হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে একটা সেন্টেন্সে, যেখানে সেন্টেন্সটা অনেকটা বড়, সেখানে হু আর হুম এই যে দুটো ওয়ার্ড আছে, এই দুটো ওয়ার্ডকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে হু বসে কোন ক্ষেত্রে হুম বসে। যখন সেন্টেন্সগুলো একটু লঙ্গার হয় তখন স্টুডেন্টসদের প্রচুর প্রবলেম হয় যে এই হু হবে না হুম হবে এই জায়গাটায়। শর্টার সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নর্মালি বাংলা করে করি যে যে যখন সাবজেক্টকে রিপ্লেস করছে তখন আমরা হু বসাই, যখন অবজেক্টকে রিপ্লেস করছে তখন হুম বসাই। কিন্তু যখন সেন্টেন্সগুলো একটু বড় হয়, যখন একাধিক ক্লজ থাকে, সেন্টেন্সটা অনেকটা বড় হয়, তখন এই প্রবলেমসগুলো অ্যারাইজ করে। তো আমরা এখানে আজকে একটা ট্রিকের মাধ্যমে দেখবো যে খুব সহজে কোনো রকম বাংলা মিনিং এর দিকে না গিয়ে আমরা কি করে একটা সামান্য ট্রিক ব্যবহার করে জানবো যে কি করে হু হবে কখন আর হুম হবে কখন। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে কি লেখা আছে, ইন অর্ডার টু ডিটারমাইন whether to use who or whom in a sentence we should find out the pairs of subject and verb। অর্থাৎ সেন্টেন্সে হু হবে না হুম হবে এই এই জায়গাটা ক্লিয়ার করবার জন্য আমরা দেখব সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বের পেয়ার কতগুলো আছে বা জোড়া কতগুলো আছে। এটা কি করে কাউন্ট করতে হয় আমরা শিখছি। যদি আমরা দেখি পেয়ার ইনকমপ্লিট আছে, পেয়ার ইনকমপ্লিট মানে কি, ধরা যাক সাবজেক্ট আর ভার্বের মধ্যে আমি একটাকে পেলাম, হয় ভার্ব পেয়েছি নয় সাবজেক্ট পেয়েছি, ইনকমপ্লিট রয়ে গেছে। যদি দেখি পেয়ার ইনকমপ্লিট আছে তাহলে আমরা সেক্ষেত্রে হু ব্যবহার করব। আর যদি দেখি পেয়ার কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট সাবজেক্ট ভার্ব এরকম করে পেয়ার গুলো বেড়ে যাচ্ছে এবং কমপ্লিট হচ্ছে, তখন আমরা বসাবো হুম। এবার জাস্ট আমাদের জানতে হবে কি করে পেয়ার কাউন্ট করতে হয় এবং কি করে আমরা বুঝবো যে এটা কমপ্লিট হলো কি ইনকমপ্লিট হলো। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো এখানে কতগুলো এক্সাম্পল আমি রেখেছি। কি বলছে, ফার্স্ট এক্সাম্পল বলছে আই স দ্য চাইল্ড, আই স দ্য চাইল্ড, এখানে আমি একটা অপশন দিয়েছি হু হবে না হুম হবে, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে দেখো কাউন্ট করবো কি করে। দেখো ফার্স্ট পেয়ার এখান থেকে তুমি কি পাচ্ছ, আই স, এটা হচ্ছে তোমার ফার্স্ট পেয়ার, সাবজেক্ট প্লাস ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট স হচ্ছে ভার্ব, তাহলে ফার্স্ট পেয়ার আমরা কি পেলাম, কমপ্লিট পেলাম। তারপর কি আছে, তার চাইল্ড আছে। এই চাইল্ড কিন্তু সাবজেক্ট অবজেক্ট কোনোটাই নয়, এটা কি, এটা অবজেক্ট। ভার্বের পরে অবজেক্ট থাকে আমরা জানি, কাজেই চাইল্ডকে কিন্তু এখানে পিক আপ করবো না, চাইল্ডকে এখানে কাউন্ট করলে কিন্তু ভুল হবে। তাহলে চাইল্ড এখানে কি, অবজেক্ট আছে, বেশ। তাহলে আমরা প্রথম পেয়ার পেয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার রিলেটিভ প্রোনাউন, এই যে হু আর হুম এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে আমরা জানি, তো এটাকে আমি ছেড়ে দিলাম। বাকি কি পড়ে আছে, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা কি পেলাম, জাস্ট একটা ভার্ব পেলাম। ভালো করে খেয়াল করো, ফার্স্ট পেয়ার পেয়েছিলাম আই স, তারপরে আমি অবজেক্টকে পেয়েছি, অবজেক্টকে আমি ধরবো না, বাকি পড়ে আছে মেট উইথ, মানে জাস্ট ভার্বটা পড়ে আছে। তাহলে এই পেয়ার আমাদের কমপ্লিট হলো। এই পেয়ার কি কমপ্লিট হচ্ছে, হচ্ছে না, রাইট। সেকেন্ড পেয়ার ইনকমপ্লিট, ফার্স্ট পেয়ার কমপ্লিট, সেকেন্ড পেয়ার ইনকমপ্লিট। ওকে, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। তাহলে এক্ষেত্রে পেয়ার ইনকমপ্লিট হলে আমরা কি বসাই, আমরা বসাই হু। তাহলে আমার এখানে আনসার কি দাঁড়াবে, আমার এখানে আনসার দাঁড়াবে হু, হুম নয়, রাইট। আচ্ছা, পরের সেন্টেন্স আমরা দেখি কি বলছে, আই নো দ্য গার্ল ড্যাশ, ধরবো এখানে মাই ফাদার হ্যাজ ইনসাল্টেড। তাহলে একইভাবে দেখো, ফার্স্ট পেয়ার কি, আই নো, সাবজেক্ট প্লাস ভার্ব, ফার্স্ট পেয়ার মিললো। তারপর কি আছে, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট, ধরবো না। তারপর কি আছে, মাই ফাদার হ্যাজ ইনসাল্টেড, দেখো এটাকে যদি কাউন্ট করো, মাই ফাদার সাবজেক্ট আর ইনসাল্টেড, হ্যাজ ইনসাল্টেড হচ্ছে ভার্ব, তাহলে এখানে ফার্স্ট পেয়ার মিলেছিল আই নো, সেকেন্ড পেয়ারও মিললো মাই ফাদার হ্যাজ ইনসাল্টেড, দুটো পেয়ারই মিলে গেছে, কমপ্লিট পেয়ার্স, কোনো ইনকমপ্লিটনেস নেই এখানে। তাহলে আনসার কি হবে, আমি বলেছি যখন পেয়ার কমপ্লিট থাকবে আমরা বসাবো হুম। তাহলে এখানে আনসার হবে হুম, হু নয়। ঠিক আছে, ব্যাপারটা খুব সোজা, একবার জিনিসটা বুঝে নিলে ব্যাপারটা খুব সোজা। এই দুটো ছোট সেন্টেন্স ছিল, এবার একটু বড় সেন্টেন্স দেখবো। কি বলছে, দ্য গার্ল ড্যাশ মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ বিউটিফুল। এইবার এই জায়গাটায় দেখো, খেয়াল করো একটা জিনিস, শুরুতেই দ্য গার্ল আছে, তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট। এবার তারপরে ইনিশিয়ালি তুমি পেয়ার এখানে পাচ্ছ না। এবার পেয়ার যখন পাচ্ছ না তোমার মনে হতে পারে তাহলে কি ইনকমপ্লিট হলো না। মনে রাখবে, শুরুতে সাবজেক্টের ঠিক পরে যদি রিলেটিভ প্রোনাউন দেওয়ার জায়গা থাকে, সাবজেক্টের ঠিক পরে এই যে এখানটায় লিঙ্কারের জায়গাটা আছে, তাহলে এই সাবজেক্টের পেয়ারকে তুমি কমপ্লিট করে পাবে কোথায়, সেন্টেন্সের শেষে। রিপিট করছি,
সাবজেক্ট যদি শুরুতে থাকে এবং তার ঠিক পরে লিঙ্কারের জায়গা থাকে, তাহলে এই সাবজেক্টের পেয়ারকে কোথায় খুঁজে পাবে? সেন্টেন্সের শেষে চলে যাবে। শেষে কি আছে? দ্য গার্ল ওয়াজ বিউটিফুল। তাহলে এইখানে এই পেয়ারটা কমপ্লিট হচ্ছে। প্রথম পার্টটা শুরুতে ছিল, সাবজেক্ট শুরুতে ছিল, কমপ্লিট হচ্ছে শেষে গিয়ে। তাহলে প্রথম পেয়ার আমরা পেলাম দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পেয়ার হুইচ ইজ কমপ্লিট। তারপর কি আছে? মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্টের মধ্যে এখানে দেখো এই যে মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, মেট উইথটা কি? ভার্ব। তার মানে প্রথম পেয়ার পেয়েছিলাম দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, সেকেন্ড পেয়ার কিন্তু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট ভার্বটা পেয়েছি। তার মানে পেয়ার কি হলো? ইনকমপ্লিট হলো। ইনকমপ্লিট হলে কি হবে? ইনকমপ্লিট হলে আমরা হু ব্যবহার করব, হুম নয়। তাহলে আনসার দাঁড়াবে দ্য গার্ল হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ বিউটিফুল। ওকে, চলো পরের এক্সাম্পল দেখি। দ্য বয়, এখানে শুরুতে কি পেয়ে যাচ্ছি? পেয়ার পেয়ে যাচ্ছি। এই যে দ্য বয় দেওয়া আছে, পেয়ার পেয়ে গেছি। তারপর কি আছে? রিলেটিভ প্রোনাউনের জায়গা আছে। কোথায় পেয়ারকে কমপ্লিট করে পাবো? শেষে গিয়ে। শুরুতেই জায়গা আছে, শেষে গিয়ে। তাহলে দ্য বয় প্রুভড টু বি ইনোসেন্ট। ফার্স্ট পেয়ার আমরা কি পেলাম? দ্য বয় প্রুভড টু বি ইনোসেন্ট। তারপর কি পড়ে রইলো? উই থট। দেখো এটাও কিন্তু কমপ্লিট, উই সাবজেক্ট, থট ভার্ব। তাহলে দুটো পেয়ার কমপ্লিট হলো। দ্য বয় প্রুভড টু বি ইনোসেন্ট নাম্বার 1, উই থট নাম্বার 2। তারপর কি পড়ে আছে? ইজ গিলটি। তাহলে ইজ গিলটির মধ্যে দেখো শুধু ভার্ব পেয়েছি, ইজটা ভার্ব পেলাম, আর কিছু পেয়েছি? আর কিচ্ছু পাইনি। তাহলে দুটো পেয়ার কমপ্লিট ছিল, থার্ডটা কি হলো? ইনকমপ্লিট হলো। থার্ড যখন ইনকমপ্লিট রইলো, আমরা কি পাচ্ছি? পেয়ার ইনকমপ্লিট আছে মানে কি নেব? হু নেব। ঠিক আছে, হুম নেব না। দ্য বয় হু উই থট ইজ গিলটি প্রুভ টু বি ইনোসেন্ট। খুব সহজ, কিন্তু খেয়াল করবে এগুলো যদি বাংলা করে করতে যাও তাহলে কিন্তু কনফিউশন হবে। একবার মনে হবে হু, একবার মনে হবে হুম। আর এই টাইপের কোয়েশ্চেন কিন্তু একটা না একটা তুমি পরীক্ষাতে পাবেই পাবে। আচ্ছা, তারপর পাচ্ছি দ্য প্লেয়ার। শুরুতে আবার এখানে কি পেলাম? সাবজেক্ট পেলাম, দ্য প্লেয়ার, রাইট। তারপর এখানে রিলেটিভ প্রোনাউনের জায়গা আছে, এটা ছেড়ে দিলাম। এইটাকে কমপ্লিট করব কোথায় গিয়ে? শেষে গিয়ে। প্রুভড টু বি সেফ। ঠিক আছে, কি হলো? প্রুভড টু বি সেফ। আমরা এখানটায় গিয়ে এটা কমপ্লিট পেলাম। তাহলে ফার্স্ট পেয়ার দ্য প্লেয়ার প্রুভড টু বি সেফ, কমপ্লিট। তারপর কি আছে? উই ফিয়ার্ড। আবার এটাও মিললো, এটাও মিলে গেছে। এই পেয়ারটাও, সেকেন্ড পেয়ারটাও কমপ্লিট আছে, থার্ড পেয়ারটাও কমপ্লিট আছে। উই হ্যাভ ইনজিওর্ড। তাহলে তিনটা পেয়ার, দ্য প্লেয়ার প্রুভ টু বি সেফ, উই ফিয়ার্ড, উই হ্যাভ ইনজিওর্ড, তিনটেই কমপ্লিট। তাহলে কমপ্লিট আছে যখন, আনসার কিসে যাব? আনসার যাব হুমে, হু হবে না। ওকে, and the final question number 6, I know the boy। দেখো শুরুতে আবার সাবজেক্ট কমপ্লিট পেয়ে গেছি, সাবজেক্ট পেয়ার। দ্য বয় হচ্ছে অবজেক্ট, রিলেটিভ লিঙ্কারের পরে কি পড়ছে? আই থিঙ্ক, এটা সেকেন্ড পেয়ার। আর মাই ব্রাদার লাইকস, এটা থার্ড পেয়ার। দেখো এখানেও সবকটা পেয়ার আমরা পেয়ে গেছি। সবকটা পেয়ার পেয়ে গেছি মানে পেয়ার কমপ্লিট। পেয়ার কমপ্লিট আছে মানে আমরা আনসারে যাব হুম, হু নয়। ঠিক আছে, তো এইভাবে এই প্রসেসটাকে ফলো করলে দিস ইজ আ 100% প্রুভেন প্রসেস। এখানে ভুল হবার কোনো চান্সই নেই। এবং আমি বারবার বলছি, এই ধরনের কোয়েশ্চেন যেখানে একটু বিগার লঙ্গার সেন্টেন্স আছে উইথ মেনি ক্লজেস, এগুলোকে যদি তুমি ভেঙে করতে যাও, মানে বাংলা মিনিং করে করে যে, যাকে, কাকে এইভাবে করতে যাও, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে, অনেক বেশি থাকবে। কারণ তুমি কনফিউজড হয়ে যাবে, একবার মনে হবে হু, একবার মনে হবে হুম। তো ওই জায়গাটাতে যাবে না, সোজাসুজি সাবজেক্ট ভার্বের পেয়ার কাউন্ট করবে। যদি দেখা যায় পেয়ার কমপ্লিট আছে, তাহলে আমরা বসাবো, যদি কমপ্লিট থাকে তাহলে আমরা বসাবো হুম, আর যদি কি ইনকমপ্লিট থাকে তাহলে বসাবো হুম, রাইট। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটাকে খেয়াল রাখবে। আমরা এরকম আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স অ্যান্ড জিনিসগুলোকে, রুলসগুলোকে এক্সপ্লেন করবার জন্য আমরা এরকম ভিডিওস আবার নিয়ে আসবো। তোমরা লার্ন ইজি প্ল্যাটফর্মকে ফলো করে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।